আমরা প্রতিদিনই কিছু না কিছু গুনাহ করে থাকি, আর গুনার জন্য আমাদের ইস্তেগফার করাটা এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনও তো কোনো গুনাহ ছিল না, তবে কেন তিনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মহান রব্বুল আলামিনের হামদ এবং সানা পাঠ করতেন, শুকরিয়া আদায় করতেন, মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার অধিক পরিমাণে তিনি পাঠ করতেন। তবে কেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লিয়াগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এভাবে বলেন যে, হে রাসূল, আপনার পূর্বের এবং পরবর্তীর জীবনের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। মা তাকদ্দামা মিন যামবিকা, অর্থাৎ আপনার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করেন কে? আমাদের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রতিনিয়ত প্রতিদিন দেখবেন হাদিসগুলো আপনি যখন চর্চা করবেন, পড়বেন, তখন দেখবেন পরতে পরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা আদায় করছে, হামদ সানা তিনি প্রশংসা আদায় করছে, সিজদায় লুটিয়ে পড়ছেন। কোরআনে দেখেন এভাবে আসছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর মর্যাদা যদি পেতে হয় তাহলে রাতের কিয়দাংশে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিতাবে পড়ে শুনেছি যে তিনি তার জীবনটাই কাটিয়েছেন আল্লাহর গোলামিতে, সিজদা অবনততে, মানুষের দিনের কাজে, মানুষকে অধিকাংশ সময়টাই তিনি দিনের কাজে ব্যয় করেছেন। কেন? আল্লাহর শুকরিয়া আদান। অতএব আল্লাহ তো তার গুনাহকে মাফ করে দিয়েছেন, তারপরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্তেগফারে নিয়োজিত থাকতেন। আল্লাহ রাসূল দেখেন বুখারীতে একটি হাদিস আসছে, এখানে এভাবে স্পষ্ট আসছে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন মিয়াতি মাররা। অপর জায়গায় আসছে ৭০ মাররা, কোথাও কোথাও আসছে ৭০-এর অধিক। আবার আল্লাহ রাসূল তিনি বলছেন, আমি ১০০ বার আমি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় রব আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আয় রব আপনি আমাকে ক্ষমা করে দেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, কোনো আল্লাহ তাআলার কাছে কোনো অপরাধ নেই, তারপরেও তিনি প্রতিদিন ইস্তেগফারের আমল করতেন। অতএব আসুন না আমরাও আমাদের ব্যক্তি জীবনটাকে সাজাই, প্রতিদিন আমি গুনাহ করেছি বা করি নাই, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা মানার চেষ্টা করি। তিনি তো তার গুনাহ না থাকার পরেও তিনি কমপক্ষে ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পাঠ করতেন, আর অগণিত ইবাদত বন্দিগি তো আছেই। আমরা উনি যে ইবাদত করেছেন তার আমরা চুল পরিমাণ, তিল পরিমাণও আমাদের আমলকে সাজাতে পারিনি। অতএব আসুন আমরাও আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। অপরদিকে আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত মনে পড়ে যায়, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি এই নিয়ামতের অকৃতজ্ঞতা করো
অকৃতজ্ঞশীল হও, তাহলে দেখবে তোমাদের উপরে আযাব আল্লাহ বাড়িয়ে দেবেন। আর যে নিয়ামতগুলো দিয়েছে, এই যে সম্পদ দিয়েছে, এই যে অর্থ দিয়েছে, তারপরে বলেন ভাই কি অবস্থা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, না ভাই আমার অবস্থা তো ভালো নাই, একটা গাড়ি আছে আপনার লাগবে আরো 10টা গাড়ি, আপনার একটা বাড়ি আছে আপনি বলেন যে আরো 10টা বাড়ি লাগবে, এই যে হাই হাই আফসোস করতে করতে আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আপনি অকৃতজ্ঞ বান্দাদের কাতারে আপনার নামটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্যই আপনি হাই হাই আফসোস করেন। আর যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাকে যদি অনুসরণ করতে পারতেন, সাহাবা আজমাইনদের জীবনটা যদি অনুসরণ করতেন, তাহলে আপনার নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতেন। এই জন্য আল্লাহ কি নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা বান্দাশীল হবেন নাকি? নবী এই জন্যই বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতেন, শুকরিয়া এবং তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করতেন। অপর জায়গায় আসছেন আল্লাহ রাসূলকে বলেছেন সূরা নাসরের মধ্যে বান্দাদের উদ্দেশ্যে এইভাবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা বেশি বেশি রবের তাসবিহ তাহলিল তাহমিদ প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এইগুলো বেশি বেশি তাসবিহ পাঠ করো। ইন্নাহু কানা তাওয়াবা, অপরাধ করেছো, তোমার অপরাধকে ক্ষমা করার দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব ওই রবের দিকে ফিরে আসো। অতএব রব তোমাকে ডাকছে, তোমাকে আশার বাণী শোনাচ্ছে। অতএব রবের বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন। কেন? এই জন্য যে নবীকে ক্ষমা করে দিয়েছেন। আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আমাকে তো ক্ষমা করে দিয়েছে, আমি আমার আল্লাহর শুকরিয়া আদান, আমি রবের প্রশংসা আরো বাড়িয়ে দিলাম। দেখবেন বস যখন তার কর্মচারীকে যখন পুরস্কার দেয়, তখন কর্মচারী আরো উপলব্ধি, মানে তার মধ্যে কর্মের স্পিডটা বাড়িয়ে দেয়। হাই, আমাকে সবচেয়ে ভেরি হায়ারনেস এবং বেস্ট অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছে, সবচেয়ে ভালো আমাকে গিফট করেছে, আমি কি তাহলে তার কাজটাকে আরো বাড়িয়ে দিতে পারি না? অতএব যখন তিনি তার কাজ, কর্মচারী যখন মনিবের কাজকে আরো সৌন্দর্যের সাথে করে, মনিব তার উপরে আরো খুশি হয়ে যায়। ঠিক রবও তো এরকমই। আমরা যদি রবের কাজটাকে, ইবাদতটাকে যদি যথাযথভাবে যদি আমরা পালন করতে পারি, ইবাদতটাকে যদি সুন্দর করে সাজাতে পারি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, আমরা আরো বেশি ইস্তিগফার পাঠ করব, আরো বেশি তাসবিহ তাহলিল পাঠ করব। আল্লাহ আমাকে একটা বাড়ি দিয়েছে, এই জন্য বেশি বেশি ইবাদত করব। আল্লাহ যখন আমাকে আরেকটা বাড়ি দিয়ে দিবে, আমি আরো বেশি রবের কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরিয়া আদায় করব। এই জন্যই হচ্ছে শুকরিয়ার মধ্যে, আল্লাহর প্রশংসার মধ্যে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। অতএব আসুন আমরা আমাদের জীবনটাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গঠন করার চেষ্টা করি, তবেই দেখবেন আল্লাহ তাআলা আমাদের সাইয়্যাতগুলো হাসানা দিয়ে পরিপূর্ণ করবেন এবং বেশি বেশি কৃতজ্ঞশীল বান্দাদের কাতারে আমরা যেন থাকতে পারি। এই জন্য বেশি বেশি রবের কাছে ফরিয়াদ করতে হবে। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় রব, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতে বেশি বেশি কল্যাণ দান করো, এবং যদি আপনি কল্যাণ না দান করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জীবনে কত জুলুম করেছি, অন্যায় করেছি, কত পাপাচার করেছি, মানুষকে ঠকিয়েছি। আল্লাহ অনেক নিয়ামত পেয়েছি, তবু কৃতজ্ঞতা প্রকাশ করি নাই, শুকরিয়া আদায় করি নাই। আয় রব, আপনি আমাকে জালিমদের কাতারে অন্তর্ভুক্ত করবেন না, আমাকে আপনি মাফ করে দেন, না হলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এইভাবে যখন রবের কাছে আপনি পানাহ চাবেন, শেষ ভাগে অংশে, রাতের আপনার শেষ অংশে যখন আপনি ইবাদতে মগ্ন থাকবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই নিয়ামতপূর্ণ বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে চলার
দান করেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে তাদের পথে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সকলেই পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।